সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্কোপ রেজুলেশন অপারেটর নিয়ে। The scope resolution operator is used to get hidden names due to variable scope so that we can still use them. আর scope resolution operatorটা আমরা both unary তে এবং binary তে ইউজ করতে পারি। Scope resolution operator C++ আমরা ইউজ করে থাকি accessing a global variable when there is a local variable with same name, মানে আমাদের যখন লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবলের সেম নেমে থাকবে তখন আমাদের সেই গ্লোবাল ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে আমরা স্কোপ রেজুলেশন অপারেটরটা ইউজ করে থাকি। ডিফাইনিং এ ফাংশন আউটসাইড এ ক্লাস, যখন আমাদের একটা ফাংশনকে আউটসাইড এ ক্লাস ডিফাইন করতে হবে তখন আমরা স্কোপ রেজুলেশন অপারেটরটা ইউজ করে থাকি। ক্লাসের স্ট্যাটিক ভেরিয়েবলগুলোকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তখন আমাদের স্কোপ রেজুলেশন অপারেটরটা ইউজ করতে হয়। একটা ক্লাসের ভিতরে যখন আমরা আরেকটা ক্লাসকে রিফার করতে চাইবো তখন আমাদের স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করতে হবে, এবং আমাদের মাল্টিপল ইনহেরিটেন্স যখন আমরা ইউজ করব তখন আমরা স্কোপ রেজুলেশনটা আমাদের ইউজ করতে হবে। যখন আমরা হেডার ফাইলের পরে ইউজিং নেম স্পেস এসটিডিটা অ্যাড করে না দিই তখন আমাদেরকে স্কোপ রেজুলেশন অপারেটরটা ইউজ করতে হয় নেম স্পেসের ক্ষেত্রে। ফার্স্টে আমরা দেখবো যে কিভাবে আমরা একটা গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করব যখন আমাদের লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল দুটার নেমই সেম হবে। আমরা এখানে একটা কোড নিয়েছি। ফার্স্টে আমরা আমাদের হেডার ফাইলটা অ্যাড করে নিয়েছি হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম ইউজিং নেমস্পেস এসটিডি। দেন এখানে আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করেছি যেটার টাইপ হলো ইন্টিজার, আর ভেরিয়েবলটার নাম আমরা নিয়েছি নাম, আর ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি আমরা হলো 30। দেন মেইন ফাংশনের ভিতরে আমরা এই ইন্টিজার নাম আর একটা ভেরিয়েবল নিয়েছি যেটা আমাদের আসলে লোকাল ভেরিয়েবল, এবং সেটাতে আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি 10। এখন যদি আমরা এই গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু আর লোকাল ভেরিয়েবলের ভ্যালু আলাদাভাবে দেখতে চাই, ফার্স্টে একটা মেসেজ প্রিন্ট করেছি ভ্যালু অফ গ্লোবাল নাম্বার ইজ। দেন এখন আমরা এই গ্লোবাল ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করব। সো সেটা করার জন্য আমাদের এই ভেরিয়েবলটার আগে স্কোপ রেজুলেশন অপারেটরটা ইউজ করতে হবে। এখানে আমরা স্কোপ রেজুলেশন অপারেটরটা ইউজ করেছি, দেন আমরা আমাদের ভেরিয়েবল নেমটা দিয়েছি। এরপরে আমরা আরেকটা মেসেজ প্রিন্ট করেছি ভ্যালু অফ লোকাল নাম্বার ইজ। দেন আমরা শুধুমাত্র আমাদের এই ভেরিয়েবলের নেমটা দিয়ে দিয়েছি। এখন যদি আমরা এই দুটো মেসেজ প্রিন্ট করি তাহলে ফার্স্টে যেহেতু আমরা স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করে আমাদের ভেরিয়েবলের নেমটা লিখেছি, তাহলে এটা কি করবে, এটা হচ্ছে এই গ্লোবাল ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করবে। আর এই নর্মাল ভাবে যেটা আমরা প্রিন্ট করছি সেটা আমাদের এই লোকাল ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করবে। কারণ আউটপুট যদি আমরা দেখি তাহলে ভ্যালু অফ গ্লোবাল নাম্বার ইজ আমাদের প্রিন্ট করেছে 30, যেটা আমরা ইনিশিয়ালাইজ করেছিলাম 30 সেটাই প্রিন্ট করেছে, এবং তারপরে ভ্যালু অফ লোকাল নাম্বার ইজ আমাদের প্রিন্ট করেছে হলো 10। সো যদি আমাদের সেম নামের গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবল থাকে তাহলে আমরা আমাদের গ্লোবাল ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে আমরা স্কোপ রেজুলেশন অপারেটরটা ইউজ করব। এরপর আমরা যদি একটা ফাংশনকে আমাদের ক্লাসের বাইরে ডিফাইন করতে চাই তাহলে আমরা স্কোপ রেজুলেশন অপারেটরটা ইউজ। এখানে আমরা একটা ক্লাস নিয়েছি, ফার্স্টে ক্লাসের কিওয়ার্ড ইউজ করেছি, দেন আমরা ক্লাস নেম নিয়েছি হলো বাইক। এরপর আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ারের মধ্যে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করেছি। এবার এই ফাংশনটাকে আমরা ক্লাসের বাইরে ডিফাইন করব। এখন যদি আমরা ক্লাসের বাইরে ডিফাইন করতে চাই সেটা করার ওয়ে হলো আমাদের ফার্স্টে আমাদের ক্লাসের নেমটা দিতে হবে। আমরা ক্লাসের নেম দিয়েছি, দেন স্কোপ রেজুলেশন অপারেটরটা ইউজ করতে হবে, দেন আমাদের ফাংশনটা নিতে হবে। এরপর যখন এর মধ্যে আমরা একটা মেসেজ প্রিন্ট করেছি স্পিড অফ বাইক ইজ 90 কিলোমিটার পার আওয়ার, দেন আমরা মেইন ফাংশনের মধ্যে যে আমাদের ক্লাস বাইকের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি বাইক নামেই, এবং এই অবজেক্ট ডট ফাংশন যখন আমরা কল করব তখন আমরা এই ফাংশনটা যেখানে ডিফাইন করেছি সেখানে চলে যাবে, এবং সেখানে যাওয়ার পর এখানে আমাদের এই মেসেজটা পাবে এবং সেই মেসেজটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। সো আমরা যদি আউটপুট দেখি এখানে আমাদের মেসেজ দেখাচ্ছে স্পিড অফ বাইক ইজ 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা ক্লাসের বাইরে যদি আমাদের ফাংশন ডিফাইন করতে চাই তাহলে আমরা ফার্স্টে ক্লাস নেম লিখবো, দেন আমাদের স্কোপ রেজুলেশন অপারেটরটা দিব, দেন আমাদের ফাংশন নেমটা দিব, এবং তার মধ্যে আমরা যা ডিফাইন করতে চাই সেটা আমরা দিয়ে দিব। এবার আমরা দেখব কিভাবে একটা ক্লাসের স্ট্যাটিক ভেরিয়েবলকে আমরা অ্যাক্সেস করব। এখন আমরা একটা ক্লাস নিয়েছি এবং ক্লাসের নাম নিয়েছি হলো আমরা ট্রাই। এবার এই ক্লাসের মধ্যে আমরা একটা স্ট্যাটিক ভেরিয়েবল নিয়েছি যার নাম আমরা দিয়েছি নাম 1, আর যেটা টাইপ হলো ইন্টিজার, এবং সেটাকে আমরা স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করেছি। স্ট্যাটিক ভেরিয়েবলটা ইউজ করা হয় আমাদের সব অবজেক্টের কমন প্রপার্টি বোঝাতে। অ্যাক্সেস স্পেসিফায়ারটা ইউজ করেছি, দেন এর মধ্যে আবার আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি নাম 2, যেটাকে আমরা স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করেছি। এখন আমরা যদি এগুলোকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদেরকে স্কোপ রেজুলেশন অপারেটরটা ইউজ করতে হবে। এবার আমরা ফাংশন নিয়েছি, একটা ফাংশনের প্যারামিটার হলো আমাদের ইন্টিজার টাইপের নাম 1, এর মধ্যে আমরা দুটো মেসেজ প্রিন্ট করেছি যে স্ট্যাটিক নাম 1। দেন আমরা কি করেছি ফার্স্টে আমাদের ক্লাস নেম লিখেছি, দেন আমাদের স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করেছি, দেন আমাদের
num1 ভেরিয়েবলটা আমরা লিখেছি। আর আরেকটা মেসেজ আমরা প্রিন্ট করেছি যে লোকাল num1, দেন আমরা num1টাকে লিখেছি। আমরা যদি এখন অ্যাক্সেস করতে চাই তাহলে ফার্স্টে আমাদেরকে এই ক্লাস নেমটা লিখতে হবে, দেন স্কোপ রেজলিউশন অপারেটর লিখে এই ভেরিয়েবল নাম লিখে তার মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি 10। আবার আমরা ক্লাস নেমটা লিখেছি এবং স্কোপ রেজলিউশন অপারেটর দিয়েছি, দেন আমরা স্ট্যাটিক ভেরিয়েবল নেমটা লিখে নিয়েছি এবং তাতে আমরা ভ্যালু অ্যাসাইন করেছি 15। এখন মেইন ফাংশনে যে যখন আমরা আমাদের ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, দেন আবার ইন্টিজার num1 ভেরিয়েবলের ভ্যালু আমরা 20 অ্যাসাইন করেছি, দেন অবজেক্ট ডট ফাংশন দিয়ে আমরা যখন এই num1 এর মধ্যে যে ভ্যালুটা আমরা দিলাম সেটা পাস করে চলে যাবে এইখানে, এবং আমরা স্ট্যাটিক মেম্বার নাম্বার 2 এর ভ্যালুটা আমরা প্রিন্ট করেছি। তাহলে এখানে যদি আমরা আউটপুট দেখি, ফার্স্টে আমরা স্ট্যাটিক num1 এ আমরা স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করেছিলাম, তাহলে এখানে আমরা স্ট্যাটিক নাম্বারটাই দেখতে পাবো। সো এখানে আমরা 10 অ্যাসাইন করেছিলাম, সেটা আমরা পেয়েছি। দেন আমাদের লোকাল নাম্বার, যেটা আমরা নরমালি যেভাবে আমরা অ্যাসাইন করি, একটা অবজেক্ট নিয়েছি আমরা এবং ভেরিয়েবলের মধ্যে 20 অ্যাসাইন করে আমরা অবজেক্ট ডট ফাংশনের মধ্যে আমরা আর্গুমেন্টটাকে পাস করে দিয়েছি এবং আমাদের নরমালি মেসেজ প্রিন্ট করেছে, সেখানে আমরা আমাদের এই 20 ভ্যালুটা পেয়ে গেছি। লাস্টেরটাতে আমরা নাম্বার 2 আমাদের কি ছিল, স্ট্যাটিক ভেরিয়েবল ছিল। সো এটাতে আমরা ক্লাস নেম ইউজ করে দেন স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করে নাম্বার 2 দিয়ে যে ভ্যালুটা অ্যাসাইন করেছি সেটাই আমাদের প্রিন্ট করে দেখাইছে। সো এখানে 15 প্রিন্ট করে দেখাইছে। এবার আমরা যদি একটা ক্লাসের ভেতরে আরেকটা ক্লাসকে রেফার করতে চাই তাহলে কিভাবে স্কোপ রেজলিউশন অপারেটরটা ইউজ করব সেটা দেখব। আমরা ফার্স্টে ক্লাস কিওয়ার্ডটা নিয়েছি এবং ফার্স্টে একটা ক্লাস নেম দিয়েছি আমরা আউটসাইড ক্লাস। এরপর পাবলিক স্পেসিফায়ারটা আমরা নিয়েছি এবং এর মধ্যে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি ইন্টিজার টাইপের, যার নাম দিয়েছি আমরা নাম, এবং এই ক্লাসটার ভিতরে আমরা আরো একটা ক্লাস নিয়েছি যেটার নাম দিয়েছি আমরা ইনসাইড ক্লাস। এবার তার মধ্যে আমরা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়েছি আর একটা স্ট্যাটিক ভেরিয়েবল নিয়েছি ইন্টিজার এক্স। ভেরিয়েবল গুলাকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে সেটা অ্যাক্সেস করার আমাদের ওয়ে আমাদের ফার্স্টে আউটার ক্লাস নেম নিতে হবে, যেটা এখানে আমাদের আউটসাইড ক্লাস, দেন আমাদের স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করতে হবে, দেন আমাদের ইনার ক্লাস নেমটা নিতে হবে, এখানে আমাদের ইনার ক্লাস নেম ইনসাইড ক্লাস। সো আমরা সেটা লিখেছি, দেন আবার আমরা একটা স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করেছি, দেন আমাদের ভেরিয়েবলটা লিখতে হবে। ভেরিয়েবল এক্সটা আমরা লিখেছি এবং তার মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, এখানে 5। এবার মেইন ফাংশনের মধ্যে যে আমরা আউটসাইড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি এ, তারপরে আমরা আউটসাইড ক্লাস দি স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করে ইনসাইড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি বি। এখন আমরা যখন বি ডট এক্স করছি তখন আমাদেরকে প্রিন্ট করে দেখাবে 5, কিন্তু যদি আমরা এ ডট এক্স করতাম তাহলে আমাদেরকে একটা ইরর শো করতো, কারণ আমাদের এই এ অবজেক্টের কোনো এক্স ভেরিয়েবল নাই। আমরা যদি দেখি এই ক্লাসটাতে আমাদের কোনো এক্স ভেরিয়েবল নাই। সো এখানে যদি আমরা আউটপুট দেখি তাহলে আমাদের আউটপুট এখানে 5 আসছে, কারণ আমরা এখানে বি ডট এক্স করেছি আর আমাদের এখানে এক্স এর ভ্যালু অ্যাসাইন করেছিলাম 5 এবং আমাদের ইনসাইড ক্লাসের অবজেক্ট ছিল বি, তাহলে বি ডট এক্স করাতে আমাদের ভ্যালু প্রিন্ট করেছে 5। কিন্তু যদি আমরা যেটা বললাম যে এ ডট এক্স করলে আমাদের ইরর আসতো, কারণ আমাদের ক্লাস আউটসাইড ক্লাসের কোনো মেম্বার নাই যেটার নাম এক্স। এবার মাল্টিপল ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা স্কোপ রেজলিউশন অপারেটরটা কিভাবে ইউজ করব সেটা আমরা দেখব। ফার্স্টে আমরা একটা ক্লাস নিয়েছি যার নাম দিয়েছি আমরা প্যারেন্ট 1 এবং তার অ্যাক্সেস স্পেসিফায়ার একটা আমরা নিয়েছি প্রোটেক্টেড, যার মধ্যে আমরা ইন্টিজার টাইপের নাম ভেরিয়েবলটা নিয়েছি। দেন আমরা পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার ইউজ করে প্যারেন্ট 1টা নিয়েছি এবং যার মধ্যে আমরা নামের ভ্যালু অ্যাসাইন করেছি 100। এবার আমরা আরেকটা ক্লাস নিয়েছি যার নাম দিয়েছি প্যারেন্ট 2 এবং তার মধ্যে আমাদের প্রোটেক্টেড ভেরিয়েবল ছিল ইন্টিজার টাইপের নাম্বার, আর তার মধ্যে আমরা পাবলিক স্পেসিফায়ারের মধ্যে আমরা প্যারেন্ট ফাংশনের ভিতরে আমরা ভ্যালু নাম্বারের ভিতরে ভ্যালু অ্যাসাইন করেছি 200। একটা ক্লাস নিয়েছি চাইল্ড এবং তার মধ্যে আমরা প্যারেন্ট 1 ক্লাস এবং প্যারেন্ট 2 ক্লাসের প্রপার্টি গুলা ইনহেরিট করে নিয়েছি, আর আমরা তার মধ্যে একটা পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার নিয়েছি এবং আমরা একটা ফাংশন নিয়েছি যার নাম আমরা দিয়েছি ফাংশন, এবং এর মধ্যে আমরা মেসেজ প্রিন্ট করেছি প্যারেন্ট 1's নাম্বার ইজ দিয়ে আমরা এখন এই নাম্বারটাকে অ্যাক্সেস করব, যেটা আমাদের প্রোটেক্টেড মেম্বার। সো এটাকে অ্যাক্সেস করতে আমাদের ফার্স্টে ক্লাস নেমটা দিতে হবে, দেন স্কোপ রেজলিউশন ইউজ করে সেই ভেরিয়েবলটা। এরপরে সেই মতে আমরা প্যারেন্ট 2 এর নাম্বারটা প্রিন্ট করেছি, প্যারেন্ট 2 আমরা নিয়েছি ক্লাস নেমটা দিয়ে স্কোপ রেজলিউশন ইউজ করে আমরা এই নাম ভেরিয়েবলটা নিয়েছি। এখন মেইন ফাংশনের ভিতরে যে আমরা এই চাইল্ড ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করছি যার নাম দিয়েছি আমরা ওবিজে। এখন ওবিজে ডট ফাংশন যদি আমরা কল করি তাহলে এই ফাংশনটা কল করার সময় এই ফাংশনে চলে যাবে, দেন চেক করব আমরা যে ফাংশনটার মধ্যে আমাদের কি প্রিন্ট করতে বলা হয়েছে, প্যারেন্ট 1 নাম্বার নেমটা আমরা
প্রিন্ট করব। তাহলে parent1 স্কোপ রেজুলেশন দিয়ে আমরা নাম্বারটা যেটা লিখেছি এটা চলে যাবে আমাদের parent1 ক্লাসে এবং দেখবে যে আমাদের এখানে নাম্বার ইকুয়াল টু আছে 100, তো সেটার জন্য আমাদের প্রিন্ট করবে হলো 100। দেন আমাদের parent2 স্কোপ রেজুলেশন দিয়ে আমরা যে নামটা দিয়েছি সেটার জন্য যখন এই ফাংশনে যাবে এবং দেখবে যে হচ্ছে আমাদের নাম্বার ইকুয়াল টু আছে 200, তখন এটাতে প্রিন্ট করবে হলো 200। তাহলে এখন যদি আমরা আউটপুটটা দেখি, parent1's নাম্বার ইজ 100 আসছে, দেন আসছে আমাদের হলো parent2's নাম্বার ইজ 200। এরপর আমরা নেম স্পেসের ক্ষেত্রে দেখবো। এখন সাপোজ আমাদের দুইটা নেম স্পেস আছে যারা দুটাই কন্টেইন করে সেম নেমের ক্লাসকে, তো এটাতে আমাদের একটা কনফ্লিক্ট হতে পারে। এই কনফ্লিক্টটা দূর করার জন্য আমরা নেম স্পেসটা ইউজ করে থাকি। আমরা আমাদের কোডের শুরুতে হেডার ফাইলের পরে ইউজিং নেম স্পেস stdটা ইউজ করে থাকি। এখন আমরা যদি সেটা না ইউজ করি তাহলে আমরা সেটা করব স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করে। তাহলে সেটা আমরা এক্সাম্পলের সাথে যদি দেখি, তাহলে আমাদের এখানে আমরা হেডার ফাইলটা অ্যাড করেছি, #include iostream আমরা লিখে নিয়েছি, কিন্তু এখানে আমরা ইউজিং নেম স্পেস stdটা লিখিনি। কনফ্লিক্ট হতে পারে, সেটা অ্যাভয়েড করার জন্য আমরা মেইন ফাংশনের ভিতরে যখন সি আউট করেছি তখন আমরা std দিয়ে স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করে সি আউটটা আমরা লিখেছি। দেন আমরা হ্যালো প্রিন্ট করেছি। দেন আবার আমরা একটা নিউ লাইন প্রিন্ট করার জন্য std স্কোপ রেজুলেশন দিয়ে এন্ড লিখেছি, যাতে আমাদের কোনো নেমিং কনফ্লিক্ট না হয়। তাহলে এটা যদি এখন আমরা প্রিন্ট করি, আউটপুট দেখতে চাই, তাহলে আমাদের সিম্পলি আউটপুট আসবে হ্যালো। তাহলে আমরা আজকে দেখলাম যে আমরা কিভাবে স্কোপ রেজুলেশনটা ইউজ করে বিভিন্ন রকমের কাজ করতে পারি সি++ ল্যাঙ্গুয়েজে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।